শুনতে ভালো লাগে। সুবহানাল্লাহ বলেন। আমার নবী আপনার নবী রাহমাতুল লিল আলামিনের যে কথাগুলা বলতেন সাহাবায়ে কেরাম মনোযোগ দিয়ে শুনতেন। আমার নবীর সাথে কোন সাহাবারা বেয়াদবি করে নাই। এজন্য আল্লাহর বান্দারা আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলিম উলামা হলো নবীর উত্তরসূরি। এজন্য আলিমদের সাথেও মানুষ বেয়াদবি করে নাই, ঠিক কিনা? আলিমদের সাথে মানুষ বেয়াদবি করে নাই, কারণ আলিম উলামা হলো নবীর উত্তরসূরি। সাহাবায়ে কেরামরাও আলিম উলামাদের সাথে অসম্মান করে নাই, বেয়াদবি করে নাই। নবীর সাথে এমন ভাবে ভদ্র নম্র সভ্যভাবে থাকতেন, নবীর কথার উপরে কথা বলতেন নাই। নবী সামনে যাইতেন, সাহাবারা সামনে বাড়তেন নাই। সাহাবারা নবীর পিছনে পিছনে থাকতেন। সুবহানাল্লাহ বলেন। আমার নবী আপনার নবী রাহমাতুল লিল আলামিন নবী ডাক দিয়ে বললেন, ও আমার সাহাবীরা, আমার সামনে তোমরা যাইও না, আমার কথার উপরে তোমরা কথা বলিও না। ও বেশি বেশি প্রশ্ন করিও না। বেশি বেশি যদি প্রশ্ন করো তাহলে অন্য অন্য নবীর উম্মতরা বেশি বেশি প্রশ্ন করার কারণে তারা ধ্বংস হয়ে গেছে। এই জন্য আমি নবী তোমাদেরকে বললাম, কোনদিন বেশি বেশি আমাকে প্রশ্ন করিও না। এতে শিক্ষা পাইলাম আমরাও বেশি বেশি কোনো প্রশ্ন করব না। আমরা অনেকে নিজে নিজে পণ্ডিত সাইজা যাই, ঠিক কিনা? আলেম ওলামাদের সাথে তর্ক করে ফেলি, আলেম ওলামাদের সাথে বলে আলেম ওলামার চাইতে আমরা কোনো কম জানি না, কই কিনা? বিশেষ করে আমি দেখছি অনেক মহিলারা এই কথা বলে, আলেম ওলামাদের সাথে আলেম ওলামাদের মত থেকে আমরা কম বুঝি না। আফসোস তাদের জন্য। কোন সময় মাদ্রাসায় বারিন্দা যায় না, তারা বিলে আলেম ওলামাদের চাইতে বেশি বুঝে। আর একটা আলেম 24 বছর 12 বছর থেকে ধরে সে 24 বছর পর্যন্ত কিতাব নিয়ে টানাটানি করে। সে আলেম কখনো বলে না যে আমি বেশি জানি। কিন্তু আমাদের কিছু মূর্খ কিছু লোক আছে, তারা আলেমের সাথে নিজেকে তুলনা দেয়। এজন্য বলবো আমার বাবারা, পর্দার আড়ালের মা ও বোনেরা, সাবধানে কথা বলতে হলে আলেমদের সাথে। কারণ নবী বলেছেন, ও সাহাবারা, আমার উপরে বেশি বেশি কোনো প্রশ্ন করিও না, আমাকে বেশি বেশি প্রশ্ন করিও না। কারণ অন্য অন্য নবীরা, অন্য অন্য নবীর উম্মতরা নবীদেরকে প্রশ্ন করার কারণে তারা ধ্বংস হয়ে গিয়েছে। আমার বন্ধুরা, ওই সাহাবারা কখনো নবীর সামনে কথা বলতেন নাই, নবীর সামনে আগিয়ে যাইতেন নাই, নবীর পিছনে পিছনে থাকতেন। নবী যা বলতেন তাই মনোযোগ দিয়ে শুনতেন। এই জন্য সাহাবীরা ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, আমরা কোনদিন আপনাকে শুনি নাই এইভাবে মিম্বরে দাঁড়াইয়া আমিন আমিন বলতে। আজকে দেখলাম আপনি 3 বার আমিন বললেন। ও নবী, ও মায়ের নবীজি, আমাদেরকে বলেন না কেন আমিন বললেন? আমার নবী আপনার নবী এইভাবে সাহাবারা মসজিদের মধ্যে বসায় অবস্থায় নবী ডাক দিয়ে বললেন, ও আমার সাহাবারা, আরে ও সাহাবীরা, জানুনি কেন প্রথম আমি মিম্বরে দাঁড়াইয়া প্রথমবারে আমিন বললাম? আল্লাহর পক্ষ থেকে জিবরাইল আমিন আমার কাছে উঠে নিয়ে আয়েশা কানে কানে বললেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ের নবী,
নিজে, আমি নিজে আসি নাই, আল্লাহ আমারে পাঠাইছেন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ আমারে পাঠাইছেন এই মুহূর্তে। ও কেন পাঠাইছেন? ও ইয়া রাসূলুল্লাহ, নবী গো, এই সামনে রমজান মাস আসতেছে, যারা রমজানের রোজা পাইলো, রমজানের রোজা গুলা পাইলো, রমজান মাস পাইলো, ইবাদত করতে পারলো না, রমজান মাস পাইলো, তারা যেন তাদের জীবনের গুনাহ মাফ করতে পারলো না, এই ধরনের উম্মতদেরকে বদদুয়া দিয়েছে, তাদেরকে তারা যেন ধ্বংস হয়ে যায়, তারা যেন ধ্বংস হয়ে যায়, তারা যেন ধ্বংস হয়ে যায়। যারা রমজানের রোজাগুলা পাইলো, রমজানের রোজাগুলা পাইয়া নিজের গুনাহকে মাফ করতে পারলো না, যারা রমজানের রোজাগুলা পাইলো তারা ইবাদত করতে পারলো না, যারা রমজানের রোজাগুলা পাইলো তারা রমজানের খেদমত করতে পারলো না, নিজেকে নিজে জাহান্নামের আগুন থেকে মুক্তি পাইতে পারলো না, আল্লাহ পাক রব্বুল আলামিন এই মুহূর্তে আপনাকে জানিয়ে দিয়েছেন তারা যেন ধ্বংস হয়ে যায়। আপনি যদি আমিন বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তা কবুল করে নেবেন। আমিন নবী, ওই সময় আমিন বললাম, আমিন বলার সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন তা কবুল করে নিয়েছেন। আমার জান মদিনায়, আমার প্রাণ মদিনায়, আমার জান মদিনায়, আমার প্রাণ মদিনায়, ভুলে যেতে চাইলে বলা যায়